নমস্কার বন্ধুরা, আমি সীমা আবারও একটা নতুন রেসিপির সাথে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি খুবই কম জিনিস দিয়ে চটপটা স্বাদের একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আসছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর কাজেও আসবে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। এটা বাচ্চার থেকে বড় সবারই খুব পছন্দ হবে আর এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। আসুন তাহলে রেসিপিটি কিভাবে বানিয়েছি দেখে নিই। রেসিপিটি বানানোর জন্য আমি 1 কাপ সুজি নিয়েছি আর সুজির দানাটা ছোট বড় কোনো কথা নেই, যে কোনো সুজি দিয়ে এটা বানাতে পারবেন। সুজিটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। আমি এখানে 2 জনের আন্দাজে ব্রেকফাস্ট বানাচ্ছি। আপনারা ইচ্ছা করলে বেশি করে বানালে তখন সুজির পরিমাণটা বাড়িয়ে নেবেন। আর 1/2 কাপ বেসন দিয়ে দিলাম। এই বেসনটা দেওয়ার জন্য কালারটা কিন্তু খুব সুন্দর হবে, একটা ক্রিস্পি ভাবও হবে রেসিপিটার মধ্যে। আর 1/2 কাপ দই দিয়ে দিলাম, এটা ঘরে পাতা টক দই। টক দই কিন্তু সবার বাড়িতেই থাকে। আর 1/2 কাপ জল দিয়ে দিলাম। এখানে সুজি দেওয়া আছে, তার জন্যই জলটা একটু দিতে হবে। সুজিতে কিন্তু অনেকটাই সোপ করে নেয়, না হলে দই দিয়ে এটা মাখা হয়ে যেত। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর ব্যালেন্স হওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। এখন সব উপকরণগুলো একটু ভালো করে মেখে নিতে লাগবে। মেখে নিয়ে তারপর আমি 10 থেকে 15 মিনিটের মতো এটা রেস্টে রেখে দেব, তাহলে এটা সেট হয়ে যাবে। দরকার হলে আমি পরে জল মেশাবো। এদিকে এটা রেস্টে থাকতে থাকতে আমি এটার মধ্যে কয়েকটা সবজি রেডি করে নিয়েছি। এই সবজিগুলো অবশ্য আপনারা আপনাদের খুশি মতো দিতে পারেন। আমি গাজরটা খালি গ্রেট করে নিয়েছি আর বাকি সব কুচি করে নিয়েছি। ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, আদা, লঙ্কা আর ক্যাপসিকাম নিয়েছি। আপনারা ইচ্ছা করলে বাঁধাকপিও দিতে পারেন এটার মধ্যে, আমি আর দিলাম না। সবজিগুলো কিন্তু সব কুচি করে নিতে হবে, তাহলে রেসিপিটার মধ্যে মিশবেও ভালো আর তখন খেতেও ভালো লাগবে। এখন সব সবজিগুলো আমি ব্যাটারটার মধ্যে মিশিয়ে দেব। ব্যাটারটা আমার 10 মিনিট রেস্টে থাকার পর অনেকটাই সেট হয়ে গেছে। সব সবজিগুলো ব্যাটারটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। বাচ্চারা যদি খেতে চায় তাহলে গোলমরিচের গুঁড়ো বা লঙ্কা কুচিটা স্কিপ করতে পারেন। আর যদি বড়রা খান তাহলে ঝালটা আপনাদের খুশি মতো দিয়ে দিবেন। সব মিশিয়ে নিয়ে ব্যাটারটা কিন্তু এখনও আমার ঘন আছে, কারণ একটু পাতলা রাখতে হবে রেসিপিটা বানাতে হলে। খুব একটা ঘন হবে না, আবার বেশি পাতলাও হবে না, ওই ধরনের একটা ব্যাটার রেডি করতে হবে। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে আর একটু ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাটারের ঘনত্বটা এইরকম হতে লাগবে, তাহলে রেসিপিটা একদম পারফেক্ট হবে। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে দিলাম। এই বেকিং সোডাটা দেওয়ার জন্য রেসিপিটার মধ্যে একটু ফুলবেও ভালো আর তখন খেতেও ভালো লাগবে আর সফটও হবে। বেকিং সোডাটা দিয়েও আর একটু ভালো করে মিশিয়ে নিলাম। রেসিপিটি বানানোর জন্য এখানে 1 চামচ সাদা তিল আর 1 চামচ কালো তিল নিয়েছি। তিল দিয়ে রেসিপিটা বানালে খেতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে। আর এটা কিন্তু কাঁচা তিল। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে তারপর খুবই সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। তেল না দিয়েও কিন্তু রেসিপিটা উঠে সুন্দর করে। তেলটা একটু চারিদিকে ছড়িয়ে ভালো করে গরম করে নিতে লাগবে। গরম করে নিয়ে তারপর 1 চামচ তিল দিয়ে দিলাম আর কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর হবে। এখন 1 হাতা করে ব্যাটার দিব আর একটু ছড়িয়ে দিব। ছড়িয়ে একটা গোল রুটির মতো করে দিতে হবে, যাতে চারিদিকে সমানভাবে হয়ে যায়, ওইভাবে করে দিতে হবে। চারিদিকে একটু গোল করে সমান করে নিয়ে তার উপরে আমি আবার তিল দিয়ে দিলাম। তিল দিয়ে তারপর কয়েকটা আরও কারি পাতা দিয়ে দিলাম। এইভাবে করে 2 দিকেই তিল আর কারি পাতাটা ভাজা হয়ে যাবে সুন্দর করে। তিল আর কারি পাতাটা দিয়ে চারদিকে একটু ছড়িয়ে দিবেন, তাহলে পুরোটা রুটির মধ্যেই লেগে যাবে। দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো, তাহলে একদিকটা হয়ে যাবে। 3 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। এদিকটা একটু চারিদিকে উঠিয়ে নিয়ে তারপর উল্টিয়ে দিলাম। উল্টিয়ে নিয়ে তারপর চারদিকে একটু তেল ছড়িয়ে দিলাম।
ছড়িয়ে আরও 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিব, তাহলে এই পিঠটাও সুন্দর করে হয়ে যাবে। 2 মিনিট পরে ঢাকনাটাকে আবার উঠিয়ে নিলাম। এখন রুটিটা মোটামুটি হয়ে আসছে। আবার উল্টিয়ে পাল্টিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো আমি লো ফ্লেমে ভাজা করব। ভাজা করতে করতে যখন দেখবেন একটা সুন্দর ব্রাউন কালার চলে আসছে, তখনই বুঝবেন যে রুটিটা হয়ে আসছে। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, একদম হালকা ব্রাউন কালার একটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিলাম। এইভাবে করে বাকি রুটিগুলোও বানিয়ে নিতে হবে। প্রথমে তিল দিয়ে দিলাম, তারপর কারি পাতা দিয়ে দিলাম, তারপর 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম, চারিদিকে ছড়িয়ে ওপরে আবার তিল দিয়ে দিলাম, আবার একটু কারি পাতা দিয়ে দিলাম, চারিদিকে ছড়িয়ে তারপর ঢাকনাটা লাগিয়ে এখন 2 থেকে 3 মিনিটের মতো এটা কুক হবে। এইভাবে করে সবগুলো রুটি বানিয়ে নামিয়ে নিলাম। রুটিগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, তিল দেওয়ার জন্য সুন্দর উপরে তিলগুলো ভেসে উঠেছে। রুটিগুলো কতটা সফট হয়েছে, একদম হাতের মুঠোতেই চলে আসে। রেসিপিটা যদি ভালো লাগে সবার সাথে একটু শেয়ার করে দিবেন। ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিবেন, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে, একটা চটপটা স্বাদও আসবে আর বাচ্চারাও কিন্তু খুব ভালোবাসবে। আজকের টিপস, বেসন অনেক দিন ভালো রাখতে হলে একটু কড়াইতে ভেজে রেখে দিবেন, তাহলে বেসন আর পোকা ধরবে না। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার বহুমূল্য ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।